ডিজিটাল লার্নিং ক্লাবের এসইও সিরিজের আরো একটি নতুন ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। গত ভিডিওতে আমরা এসইও এর গুগল র‍্যাংকিং ফ্যাক্টরের 80 পর্যন্ত জানছিলাম। আজকে আমরা এর পরবর্তী র‍্যাংকিং ফ্যাক্টর গুলো জানবো। তো এখানে প্রথমে আছে ইউজ অফ গুগল অ্যানালিটিক্স এন্ড গুগল সার্চ কনসোল। হ্যাঁ, অবশ্যই গুগল অ্যানালিটিক্স ইউজ করা এবং গুগল সার্চ কনসোল ইউজ করা আমাদের ওয়েবসাইটের জন্য উচিত। বিকজ আপনি অ্যানালিটিক্স সার্চ কনসোলের থ্রু আপনার ওয়েবসাইটগুলো অনেক ভালোভাবে র‍্যাংকিং করতে পারবে এবং আপনি কিন্তু একটা ভালো ডাটা আপনি গুগল থেকে ওদের টুলগুলো ইউজ করে কিন্তু পেয়ে যেতে পারেন। গুগল অ্যানালিটিক্স ইউজ করলে আপনি ইউজারের একদম ডিপলি ডাটা কিন্তু অবশ্যই পাচ্ছেন। আর গুগল সার্চ কনসোলের থ্রুতে আপনার কিওয়ার্ডের ডাটা এবং কত ইউজারের ডাটা সবগুলো কিন্তু অনেক জানতে পারছেন, যেটার মাধ্যমে আপনি আপনার র‍্যাংকিংটাকে আরো বেশি এফেক্টিভ করে তুলতে পারবেন। তো ইউজার রিভিউস বা সাইট রেপুটেশন, ডেফিনেটলি আপনি দেখবেন যে সাইটগুলোতে রিভিউ সিস্টেম আছে অথবা আপনার যে সাইটে একটা ব্যবহারকারীর যে বিভিন্ন কিছু করার অপশন আছে, ওই সাইটগুলো কিন্তু আপনার একটু ভালো র‍্যাংকিং এ কাজ করে। যেমন আপনার একটা বিজনেস আছে, ওইটার আপনি বিভিন্ন বিজনেস ডিরেক্টরিতে আপনি সাবমিট করে রাখলেন। এক্ষেত্রে আপনার বিজনেসটা গুগলের কাছে একটু ইম্পোর্টেন্ট হয়ে যাবে। হচ্ছে কোর ওয়েব ভাইটালস, এটা হচ্ছে অনেক বড় একটা ইম্পোর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টর। বিকজ আপনার ওয়েবসাইটটা যদি আপনার পেজগুলো যদি কোর ওয়েব ভাইটাল মেইনটেইন না করে, তাহলে কিন্তু ওইটা কিন্তু ডেফিনিটলি র‍্যাংক করবে না। র‍্যাংক তো দূরের কথা, এবং গুগল কোর ওয়েব ভাইটালস ফ্রেন্ডলি না হওয়ার কারণে অনেক পেজকে কিন্তু ডি-ইনডেক্স করে দিতে পারে। কোর ওয়েব ভাইটালস এর মধ্যে যাগুলো পড়ে, ফার্স্ট হচ্ছে আপনার ওই পেজের স্পিড কেমন, তারপর হচ্ছে আপনার পেজের যে লেআউট গুলো কেমন, তারপর হচ্ছে আপনার ফাস্ট কন্টেন্ট পেইন্টটা কেমন। এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনি অবশ্যই র‍্যাংকিং এর ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবেন। এখন আমরা জানবো ব্যাকলিঙ্ক ফ্যাক্টরস। ওইটা কিন্তু আপনার অনেকটা ইম্পর্টেন্ট ব্যাকলিঙ্ক ফ্যাক্টরসটা। তো প্রথম আছে লিঙ্কিং ডোমেইন এজ। আপনি যে একটা ডোমেইন থেকে লিঙ্ক নিচ্ছেন, ওই ডোমেইনটার এজ কত? যেমন এজ অ্যান এক্সাম্পল, আপনি একটা ডোমেইন থেকে এসেছিলেন যেটার বয়স হচ্ছে ৭ দিন, আর আপনার কম্পিউটারে একটা ডোমেইন থেকে লিঙ্ক নিচ্ছে, ওইটার বয়স হচ্ছে ৭ বছর অথবা ৭ মাস। ডেফিনিটলি আপনার লিঙ্ক থেকে ওর লিঙ্কটা এফেক্টিভ হবে। তাই চেষ্টা করবেন অবশ্যই আপনার ওল্ড ডোমেইন থেকে লিঙ্ক নেওয়ার। এটা হচ্ছে নাম্বার অফ লিঙ্কিং রুট ডোমেইনস। রুট ডোমেইন বলতে মেইন ডোমেইনটা। ব্যাকলিঙ্ক.com এটা হচ্ছে মেইন ডোমেইন, অথবা youtube.com ওটা হচ্ছে মেইন ডোমেইন। আপনি কতগুলো রুট ডোমেইন থেকে আপনি লিঙ্ক পাচ্ছেন। এক্সাম্পল, আপনি যদি ১০টা পেজ থেকে লিঙ্ক না পেয়ে যদি ১০টা ডোমেইন থেকে লিঙ্ক পান, ওটা ডেফিনিটলি আপনার পেজ থেকে রুট ডোমেইনটা অবশ্যই আপনাকে অনেক বেশি অথরিটি দিবে। এজন্য চেষ্টা করবেন বিভিন্ন অথরিটি ডোমেইন থেকে লিঙ্ক নেওয়ার। এবার হচ্ছে নাম্বার অফ লিঙ্কস ফ্রম সেপারেট C-Class IPs। আইপিস বলতে আপনি যে ডোমেইনগুলো নিচ্ছেন ওগুলো আইপি যেন ভিন্ন হয়। অনেকে আছে না যে ব্যাকলিংকের জন্য নিজের ৪-৫টা পিবিএন সাইট তৈরি করে রাখে। ওইগুলো থেকে লিঙ্ক নেই। তখন গুগল কিন্তু আপনার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। তো যদি আপনি সেই সবগুলো ওয়েবসাইটের ক্ষেত্রে আইপি অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে আপনি গুগল বুঝে যাবে যে আপনি স্প্যাম করতেছেন। আপনি নিজের ওয়েবসাইটকে নিজেই লিঙ্ক দিচ্ছেন। তো ওইটা করার জন্য আপনাকে অবশ্যই বিভিন্ন ওয়েবসাইটের জন্য ভিন্ন আইপি ইউজ করতে হবে। হচ্ছে নাম্বার অফ লিঙ্কিং পেজ। আপনি কতগুলো পেজ থেকে আপনার ডোমেইনে লিঙ্ক পাচ্ছেন। এজ অ্যান এক্সাম্পল, আপনি যদি জাস্ট একটা ডোমেইনের একটা পেজ থেকে লিঙ্ক না নিয়ে আপনি যদি একটা ডোমেইনের ১০টা পেজ থেকে লিঙ্ক নেন, সেটা অবশ্যই আপনার জন্য র‍্যাংকিংয়ে ইফেক্ট ফেলবে। আপনি চেষ্টা করবেন শুধুমাত্র একটা ডোমেইনের একটা পেজ থেকে লিঙ্ক না নিয়ে বিভিন্ন অথরিটি পেজ থেকে লিঙ্ক নেওয়ার জন্য। ব্যাকলিঙ্ক ফ্রম অ্যাঙ্কর ট্যাগস। অ্যাঙ্কর ট্যাগস কোনগুলো? এই যে দেখেন ডাটা ডেসক্রিপশন, এটা হচ্ছে ট্যাগস। কিন্তু আমি যদি ওই ট্যাগসের উপর ক্লিক করি, ওইটা লিঙ্ক বায়া হয়ে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। তো আপনি চেষ্টা করবেন অ্যাঙ্কর ট্যাগসের থ্রু লিঙ্কটা নেওয়ার জন্য। আপনার অবশ্যই অ্যাঙ্কর ট্যাগসটা আপনার ইউজারের জন্য হেল্পফুল, আর গুগল র‍্যাংকিংয়ের ক্ষেত্রেও হেল্পফুল। বিকজ আমি যখন এই কনটেন্টটা পড়তেছি, ওইটা আমি আরও
ডিপলি আরও ডেসক্রিপশনভাবে আরও বিস্তারিত জানার জন্য আমি ডিরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে ওই ওয়েবসাইটে যাচ্ছি। ওই ওই কনটেন্টের থ্রু ডাইরেক্ট পৌঁছাতে পারতেছি। এজন্য এই লিঙ্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এ হচ্ছে alt tag। alt tag এটা ডেফিনিটলি ইম্পর্টেন্ট বিকজ আপনার ইমেজের যদি alt tag দেওয়া না থাকে তখন গুগল বট বুঝতে পারে না অ্যাকচুয়ালি আপনার ইমেজ কি সম্পর্কে। তো আপনি alt tag দিবেন যাতে আপনার স্পেসিফিকভাবে বটগুলো বুঝে নেয় আপনার ইমেজটার সম্পর্কে। লিঙ্কস ফ্রম .edu.gov ডোমেইনস। আপনি বর্তমানে কি করেন? আমরা .com ডোমেইন, .xyz, .rz বিভিন্ন রকম ডোমেইন থেকে লিঙ্ক নিয়ে থাকি। তো আপনি যদি ওইটা না করে .edu বা .gov ডোমেইন থেকে লিঙ্ক পান তাহলে অবশ্যই আপনি ডেফিনেটলি অন্যান্য ডোমেইনের লিঙ্ক পাওয়া 10টা লিঙ্ক পাওয়া থেকে এরকম একটা অবশ্যই একটা অথরিটি .edu.gov ডোমেইন থেকে লিঙ্ক পান, এটা অবশ্যই আপনার হেল্পফুল হবে। তবে এক্ষেত্রে এটা কিন্তু অনেক ক্ষেত্রে স্প্যামি ওয়েবসাইট হয়ে থাকে। কারণ এক্ষেত্রে অনেক আপনার .edu.gov ডোমেইনটা যদি একদম প্রফেশনাল না হয়, অফিসিয়াল না হয় তাহলে কিন্তু এটা কিন্তু আপনার স্প্যামি হয়ে যায়। অথরিটি অফ লিঙ্কিং পেজ। আপনি একটা পেজের লিঙ্ক করাচ্ছেন ওইটার অথরিটি কেমন? আপনার পেজের অথরিটি যদি 100 এর মধ্যে আপনার কত হচ্ছে, তত বেশি হবে অবশ্যই এটা র্যাঙ্কিংয়ে তত হেল্পফুল হবে। অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন, আগে বলছিলাম ডিএ, ডোমেইন অথরিটি। আপনি যে ডোমেইন থেকে লিঙ্ক নিচ্ছেন ওই ডোমেইনটার অথরিটি কেমন? ওটা হচ্ছে আপনার মজ দিয়ে থাকে ডিএ। তো আপনার অবশ্যই আপনি যে ওয়েবসাইটের থেকে লিঙ্ক নিচ্ছেন ওটার ডোমেইন অথরিটি থেকে যদি আপনার কম্পিউটার যে ওয়েবসাইটগুলো থেকে লিঙ্ক নিচ্ছে ওটার ডোমেইন অথরিটি বেশি হয় তাহলে ডেফিনেটলি ওই আপনার কম্পিটিটরই র্যাঙ্ক করে যাবে। তো আপনি চেষ্টা করুন সবসময় হাই অথরিটি ডোমেইন থেকে লিঙ্ক নেওয়ার। হচ্ছে লিঙ্ক ফ্রম কম্পিটিটরস, এটা কিন্তু সবচেয়ে বেশি টপ লিঙ্ক। আপনি জানেন যে আপনি বাই স্মার্টফোন এই কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করতে যাচ্ছেন। আপনি কি করলেন? আপনি এখন নাম্বার 10 এ আছেন। তো আপনি যদি টপ 1 2 3 থেকে ওদের থেকে লিঙ্ক পেয়ে যান, ডেফিনিটলি আপনি টপ 5 এর মধ্যে চলে আসলেন। কারণ আপনি আপনার কম্পিউটার থেকে লিঙ্ক পেয়েছেন। আপনার প্রথম টপ 3 রেজাল্টগুলো আপনাকে রেফার দিয়েছে। ওইজন্য আপনি অবশ্যই অন্য 10 জন থেকে আপনি এগিয়ে আসবেন। এবার হচ্ছে লিঙ্কস ফ্রম এক্সপেক্টেড ওয়েবসাইট। আপনি যে ওয়েবসাইটের বিভিন্ন রকম আপনার রিলেটেড ওয়েবসাইট থেকে লিঙ্ক পাচ্ছেন ওটাই হচ্ছে আপনার এক্সপেক্টেড আশা করা ওয়েবসাইটের থেকে লিঙ্ক পাওয়া। লিঙ্কস ফ্রম ব্যাড নেইবারহুডস। আপনি লিঙ্ক পেলেন এমন কোনো ওয়েবসাইট থেকে যেগুলো অ্যাকচুয়ালি স্প্যামিং, যেগুলো হোয়াইট হ্যাট মেথড ইউজ করে না, ব্ল্যাক হ্যাট মেথড ইউজ করে, অথবা গুগল ইন্ডেক্স নাই, গুগল যে ওয়েবসাইটগুলোকে ব্যান করে দিয়েছে, এমন ধরনের ব্যাড ওয়েবসাইটগুলো থেকে আপনি লিঙ্ক পেলেন যেটা অবশ্যই আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিংকে এফেক্ট করবে, যেটার কারণে আপনি ওয়েবসাইটের র্যাঙ্কিং হারাতে পারেন। এরপর হচ্ছে গোয়েস্ট পুশ হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিমান্ডেবল আপনার ইম্পর্ট্যান্ট ব্যাকলিঙ্ক, যেটা বর্তমানে সবাই অন্যান্য লিঙ্ক থেকে এটাকেই অনেক বেশি ইম্পর্ট্যান্ট মনে করতেছে এবং ইভেন বিভিন্ন এসইও স্পেশালিস্ট এটাকে গুরুত্ব দিচ্ছে। বিকজ আপনি যেহেতু একটা পোস্ট করে একটা লিঙ্কের থ্রু আপনি ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে কিওয়ার্ডের উপর ধরে লিঙ্ক পাচ্ছেন, ওটা ডেফিনেটলি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল। মানে এটা ডিরেক্ট কন্টেন্ট থেকে আসতেছে, একদম কিওয়ার্ড ফোকাস করে কিন্তু আপনার লিঙ্কটা আসতেছে। ওই জন্য গোয়েস্ট পুশকে আপনার বেশি আপনার প্রাধান্য দেওয়া হয়। হচ্ছে লিঙ্কস ফ্রম অ্যাডস, যে আপনি গুগলে একটা অ্যাডস দিলেন, ওই অ্যাডস থেকে আপনি একটা লিঙ্ক নিলেন, এক্ষেত্রে এটা কিন্তু ভ্যালু থাকবে না বিকজ এখানে বলে দেওয়া আছে গুগল ওইটাকে নো ফলো করে দেয় এবং ওইটাকে আপনি রিলেশন হিসেবে স্পন্সর অ্যাট্রিবিউট দিয়ে দেয়, যার ফলে এটা আপনার প্রথম আপনার যখন অ্যাড চলতে থাকবে তখন একটু ভ্যালুয়েবল হলেও পরবর্তীতে এটা কোনো কাউন্টেই হবে না। হচ্ছে হোম পেজ অথরিটি, যেমন আপনি লিঙ্ক পেলেন, যেমন এটা হচ্ছে আপনার backlink.com/google ranking factor, এই ওয়েবসাইট থেকে আপনি এই পেজ থেকে লিঙ্ক পেলেন। আপনি এই পেজ থেকে লিঙ্ক না নিয়ে আপনি যদি ডিরেক্ট backlink.com ওয়েবসাইট থেকে লিঙ্ক নেন ওইটা অবশ্যই অনেক বেশি ফ্যাক্টর হিসেবে র্যাঙ্কিংয়ে হেল্প করবে, বিকজ আপনি একটা পেজে না পেয়ে ডিরেক্ট একটা ডোমেইন থেকে আপনার রেফারটা পাচ্ছেন, ওটা ভ্যালুয়েবল তো অবশ্যই হবেই। এবার হচ্ছে নোফলো লিঙ্কস।
যেমন আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা অতিরিক্ত যখন আপনি আউটবাউন্ড লিঙ্ক ইউজ করবেন তখন আপনি অবশ্যই নো ফলো ট্যাগ দিয়ে দিবেন। আর নো ফলো ডোমেইনগুলো গুগল কখনো কাউন্ট করতে পারে না এবং গুগল এগুলো কাউন্ট করে না। গুগল লিঙ্ক ব্যয় হয়ে অন্য ওয়েবসাইটের লিঙ্ক পর্যন্ত যেতে পারে না। এরপর হচ্ছে ডাইভার্সিটি অফ লিঙ্ক টাইপস। আপনি আপনার ওয়েবসাইটের জন্য লিঙ্ক নিলেন, যেগুলো আপনি শুধুমাত্র যদি অ্যাঙ্কর ট্যাগস লিঙ্ক নেন, ওইটা তেমন ইফেক্টিভ হবে না। আপনি চেষ্টা করবেন ব্লগ কমেন্ট থেকে লিঙ্ক নেওয়ার, ফোরাম থেকে লিঙ্ক নেওয়ার, আপনার বিভিন্ন বিজনেস ডিরেক্টরি, ইউআরএল সাবমিশন, ওয়েব 2.0 বিভিন্ন ধরনের লিঙ্কগুলো আপনার ওয়েবসাইটে পাওয়ার জন্য। এক্ষেত্রে যখন আপনি মিক্স অফ টাইপ আপনি ব্যাকলিঙ্ক পাবেন, তখন আপনি অবশ্যই র্যাঙ্কিংয়ে এফেক্টিভ হয়ে থাকবেন। তো আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের যদি কোনো এসইও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকতে পারে, আমি আমাদের ডিএলসি গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা ওইখানে গ্রুপে সরাসরি জয়েন হয়ে আপনাদের কোয়েশ্চেনটি করতে পারবেন। ধন্যবাদ।